How many straight line can be drawn? How many straight line can be drawn, D-R-A-W-N, drawn through a point, T-H-R-O-U-G-H, through a point. পিয়াংশু, এখানে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টে কতগুলো স্ট্রেট লাইন ড্রন করা যাবে? এই একটা ড্র করলাম 1 নম্বর, আবার এই দিক থেকে নামলাম, এটা 2 নম্বর, এরকম নামলাম 3 নম্বর, এরকম ড্র করলাম 4 নম্বর, এরকম আরও করা যাবে না? তাহলে কি থ্রু এ পয়েন্ট, THROUGH, থ্রু এ পয়েন্ট, একটা বিন্দু দিয়ে ইনফাইনাইট, INFINIT, ইনফাইনাইট নাম্বার অফ স্ট্রেট লাইন্স can be drawn. একটা বিন্দু দিয়ে অসংখ্য স্ট্রেট লাইন ড্রন করা আঁকা যাবে। তো এ ডেফিনিট, DEFINIT, definite straight line can be drawn, DRAWN, drawn joining, joining joining by two definite, DEFINIT, definite points. এ ডেফিনিট একটা নির্দিষ্ট সরল রেখা ক্যান বি ড্রন, আঁকা যাবে, জয়নিং বাই টু ডেফিনিট পয়েন্ট, দুটো নির্দিষ্ট বিন্দু যোগ করে একটা নির্দিষ্ট সরল রেখা আঁকা যাবে। তুমি যদি এখানে একটা পয়েন্ট, একটা নির্দিষ্ট নাও, এখানে একটা পয়েন্ট, দিস টু পয়েন্টস আর ডেফিনিট পয়েন্ট অন দিস বোর্ড, এই দুটো পয়েন্ট এই বোর্ডের মধ্যে নির্দিষ্ট, তো তাহলে এই দুটো বিন্দু যোগ করলে পরে কি হবে? একটা ডেফিনিট লাইন হবে, একের বেশি হবে না। এখানে এ পয়েন্ট, এখানে বি পয়েন্ট, দিস ইজ এ স্ট্রেট লাইন। দেন এ ডেফিনিট স্ট্রেট লাইন ক্যান বি ড্রন বাই জয়নিং বাই টু ডেফিনিট পয়েন্টস। এবার মনে করো এরকম তোমার আছে এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ, এখানে একটা পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টে কোঅর্ডিনেট কত? x1 y1, এই পয়েন্টে কোঅর্ডিনেট কত? x2 y2। তাহলে এই দুটো বিন্দু যোগ করলে কি হবে? একটা নির্দিষ্ট সরলরেখা হবে কি না? তাহলে যদি সরলরেখা হয় তাহলে এই সরলরেখাটার কী হবে? গ্রেডিয়েন্ট থাকবে। দিস লাইন যদি তারা সরল নির্দিষ্ট কোনো শেষ নেই, তো আমরা এগিয়ে যদি দিই তাহলে এর ইনক্লিনেশনও থাকবে। দুটো বিন্দু যোগ করলে একটা নির্দিষ্ট সরলরেখা হবে, আবার কি হবে? তার ইনক্লিনেশনও থাকবে। তো আমরা এখানে লিখব গ্রেডিয়েন্ট, GRADIENT, gradient or slope, SLOP, slope of the straight line joining by the points, x1 y1 and x2 y2 is, এই x1 y1 আর x2 y2 বিন্দু দুটি যোগ করলে যে লাইনটা হবে তার গ্রেডিয়েন্টটা কত? ইজ, মুখস্থ করব, y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। এই দুটো বিন্দু যোগ করে যে লাইনটা হবে তার গ্রেডিয়েন্ট কত? y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। আর if theta be the inclination
থিটা বি দি ইনক্লিনেশন অফ দি লাইন, যদি লাইনটার অফ দি স্ট্রেট লাইন, ওই স্ট্রেট লাইনটা যদি ইনক্লিনেশন থিটা হয়, দেন ট্যান থিটা ইকুয়াল টু কত হবে, ওই y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। এই ট্যান থিটা তো মানে ট্যান থিটা মানে তো গ্রেডিয়েন্ট, ট্যান থিটা মানে কি গ্রেডিয়েন্ট। দেখেন ব্যাপারটা বোঝানোর চেষ্টা করতে হচ্ছে। লেট আস কনসিডার x1 y1 x2 y2 আর টু ডেফিনিট পয়েন্ট অন দি স্ট্রেট লাইন, সে PQ। এই PQ স্ট্রেট লাইনটার উপরে এই দুটো ডেফিনিট পয়েন্ট আছে। পারপেন্ডিকুলার PM is drawn on PA is drawn on x axis। পারপেন্ডিকুলার, এটা তো কোথায়, এখানে কিছু পয়েন্ট নেই নি তো, এখানে ধর এখানে একটা পয়েন্ট A নিচ্ছি, এখানে একটা পয়েন্ট B নিচ্ছি, তাহলে এখানে C, আর এখান থেকে পারপেন্ডিকুলার ড্র করলাম D। এবার এখানে দেখতো এই OC, এই ডিস্টেন্সটা কত, এইটুকুন ডিস্টেন্সটা কত, x1 হবে। ও থেকে ডি ডিস্টেন্সটা কত, ও থেকে ডি, এটা x2 হবে, কারণ ডি এখানে বি পয়েন্টের কোঅর্ডিনেট কত, x2 y2, বি পয়েন্টের যা কোড ডি পয়েন্টের তাই হবে, তো পারপেন্ডিকুলার ড্র করেছি। এখানে এই এসি এই হাইটটা কত হবে, y1 হবে, আর এখানে ডি কিউটা বিডি কত হবে, y2 হবে। হ্যাঁ, এবার another perpendicular line is drawn from A on BD, say এটা E, B perpendicular AE is drawn on BD। তাহলে পরে এই লেন্থটা কত হবে, এই লেন্থটা x2 মাইনাস x1 হবে না, এইটুকুনটা কত হবে, এইটুকুনটা কত হবে, এইটুকুনটা এটা y2 মাইনাস y1 হবে না। ইফ থিটা বি দি ইনক্লিনেশন অফ দিস লাইন, তাহলে এই কোণটা কত ডিগ্রি হবে, এটাও থিটা হবে না। করসপন্ডিং অ্যাঙ্গেলস আর ইকুয়াল। এখানে AE আর এক্স অ্যাক্সিস আর প্যারালাল, AE আর এক্স অ্যাক্সিস আর প্যারালাল আছে, তাহলে এর যদি থিটা হয় এই কোণটা থিটা। ট্যান থিটা মানে কি পারপেন্ডিকুলার বাই বেস, ট্যান থিটা মিনস পারপেন্ডিকুলার হচ্ছে y2 উইথ রেসপেক্ট টু দিস অ্যাঙ্গেল থিটা, y2 মাইনাস y1 হচ্ছে পারপেন্ডিকুলার লম্ব, আর x2 মাইনাস x1টা কি বেস, তা ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি। ঠিকই আছে, তাহলে তুমি এটা মুখস্থ করবে, এটা দিয়ে অঙ্ক করতে হবে। গ্রেডিয়েন্ট অর স্লোপ অফ দি স্ট্রেট লাইন জয়েনিং বাই দ্য পয়েন্টস x1 y1 অ্যান্ড x2 y2 ইজ y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। আর কি, if theta be the inclination of the straight line, then tan theta equal to y2 minus y1 by x2 minus x1। এবার আমার কোশ্চেন বললো ক্যালকুলেট CULAT, ক্যালকুলেট গ্রেডিয়েন্ট GRADIENT, gradient and inclination of the straight line joining JOINING, joining by the points, calculate হিসাব করো gradient and inclination of the straight line joining by the points, say here is a point 3, 5 and 3, 5 আর 2, ঠিক আছে। Calculate gradient and inclination of the straight line joining by the point 3, 5 আর কত 0, 2। তার ঘটনাটা কিরকম আছে, এটা x
ও এক্স ড্যাশ ওয়াই ও ওয়াই ড্যাশ 3 2 এক ঘর দু ঘর তিন ঘর যায় উপরের দিকে 5 ঘর 1 2 3 4 5 এটা হচ্ছে 3,5 আর 0 2 মানে এখানে এইখানে হবে 0 2 তাই না? তাহলে এই দুটো বিন্দু যোগ করলে যে লাইনটা হবে এই লাইনটার কি করতে বলেছে গ্রেডিয়েন্ট আর ইনক্লিনেশন তাই তো তো gradient 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 of the straight line joining joining by the points 3,5 and 0,2 is কত হবে y2 minus y1 by x2 minus x1 এখানে y2 মানে 2 আর y1 মানে 5 y2 minus y1 by x2 minus x2 মানে 0 x1 মানে 3 ঠিকই আছে তাহলে এটা কত হচ্ছে সরল করলে -3 by -3 এটা কেটে কুটে কি দাঁড়াবে +1 দাঁড়াবে না গ্রেডিয়েন্টটা কত হলো +1 if now let theta is the inclination of the straight line of this straight line আর inclination theta ভাবছি অতএব tan theta কত হবে 1 হবে tan কত ডিগ্রির মান থিটা হয় বলো 45 ডিগ্রি তাহলে থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি এটা হচ্ছে অ্যান্সার ইনক্লিনেশন আর এটা হচ্ছে একটা আরেকটা অ্যান্সার বুঝছে the equation of a straight line the equation of a straight line passing through THROUGH the equation of a straight line passing through x1 y1 and gradient GRADIN gradient of the line and the equation of the straight line with gradient m with gradient GRADIANT with gradient m and the line কি করে and the line passes 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 through THROUGH the equation of the straight line the equation of the straight line which হবে এখানে the equation of the straight line which যেটা passes through PASSES passes through THROUGH passes through x1 y1 and having gradient m is y minus y1 equal to m into x minus x1 that is y minus y1 equal to tan theta into x minus x1 ঘটনাটা কিরকম এরকম একটা লাইন আছে মনে করো x ও x ড্যাশ y ও y ড্যাশ আমি এটাকে 1 নম্বর দিলাম the equation of the straight line which passes through x1 y1 ধরো এরকম একটা লাইন আছে এই লাইনটা এখানে এই পয়েন্ট x1 y1 দিয়ে গেছে
অ্যান্ড হ্যাভিং গ্রেডিয়েন্ট এম, এম গ্রেডিয়েন্ট মানে এই যে ট্যান থিটা, যদি এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে ট্যান থিটা সমান এম আর কি। এখানে এম ইকুয়াল টু কি ট্যান থিটা, আর থিটা ইজ দি ইনক্লিনেশন, থিটাটা কি ইনক্লিনেশন, ইজ ওই স্ট্রেট লাইনটার ইকুয়েশন হচ্ছে এটা, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল টু এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। মুখস্থ করো, দি ইকুয়েশন অফ দি স্ট্রেট লাইন which passes through x1 y1, যেটা x1 y1 বিন্দু আছে, অ্যান্ড হ্যাভিং গ্রেডিয়েন্ট এম, এবং যার গ্রেডিয়েন্ট এম আছে সেটা কত ইজ ওয়াই। এখানে দি ইকুয়েশন অফ দি স্ট্রেট লাইন, এটার জন্য ভার্ব হচ্ছে এটা, দি ইকুয়েশন অফ দি স্ট্রেট লাইন এটা ব্যবহার করছি, দি ইকুয়েশন অফ দি straight line which passes passes through passes through 3, minus 5 and having gradient having gradient half is কত হবে y মাইনাস ওয়াই ওয়ান, তাহলে এখানে মাইনাস ফাইভ আছে, তাহলে একবারে ওয়াই প্লাস ফাইভ লিখলেও হতো, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল এম ইন্টু এম মানে এখানে হাফ, গ্রেডিয়েন্ট এখানে কত হাফ, হাফ ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান, মানে ওয়াই প্লাস ফাইভ ইকুয়াল টু হাফ ইন্টু এক্স মাইনাস তিন, এখানে বর্গগুণ করলে পরে 2y প্লাস 10 ইকুয়াল টু এক্স মাইনাস তিন, তাহলে 2y ইকুয়াল টু এক্স মাইনাস 30, এটা অ্যান্সার হবে। অফ এ স্ট্রেট লাইন, সরল রেখার এই আকারটাকে ইজ কল্ড পয়েন্ট গ্রেডিয়েন্ট ফর্ম, GRADIENT, পয়েন্ট গ্রেডিয়েন্ট ফর্ম। যদি বলে পয়েন্ট গ্রেডিয়েন্ট ফর্মের স্ট্রেট লাইনটার ইকুয়েশনটা কি, তাহলে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল টু এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান, মানে দিস লাইন passes through the point x1 y1 and having gradient m। এবার দেখো 2 নম্বর সূত্র আর কি, the equation of the straight line, the equation equation of the straight line, the equation of the straight line which cuts C unit distance from y axis and having gradient GRADIENT, having gradient m is y equal to mx plus c। The equation of the straight line, সরল রেখার সমীকরণ, কোন সরল রেখা, which cuts c unit distance from y axis, y অক্ষ থেকে c দৈর্ঘ্য ছিন্ন করে, and having gradient m, মানে এই ডিস্টেন্সটা কত c ইউনিট, আর এই কোণটা যদি থিটা হয় তার মানে এখানে এই যে y ইকুয়াল টু ট্যান থিটা ইন্টু এক্স প্লাস সি, এটা এখানে ট্যান থিটা মানে m মানে ট্যান থিটা, m মানে কত ট্যান থিটা, তাহলে ইকুয়েশন অফ দি স্ট্রেট লাইন হুইচ কাটস সি ইউনিট ডিস্টেন্স ফ্রম y axis and having gradient m is y equal to mx plus, আরে অত ঠেকা পড়েনি তোমার চা খাওয়ার জন্য, দরকার পড়েনি, রেখে দাও। The equation of the straight line which cuts c unit distance from y axis having gradient m is y equal to mx plus c। ঠিক আছে, এবার দেখো আমি যদি বলি what is the equation of the straight line which cuts 4 unit distance from y axis and the line
makes an angle, makes an এরকম করে দেই, and 45 degree is the inclination of the line, and 45 degree is the inclination of the line. কি লিখলাম? what is the equation, সমীকরণটা কি হবে of the line, সরলরেখার সমীকরণটা কি হবে, which যেটি কাটস ছিন্ন করে 4 unit distance from y axis and 45 degree is the inclination of the line, এবং লাইনটার ইনক্লিনেশন কত? 45 ডিগ্রি। তাহলে অ্যান্সার এরকমভাবে করে দেবো, the equation of the line, equation of the straight line which cuts cuts 4 unit distance from y axis and 45 degree is the inclination of the line is y equal to tan 45 degree into x plus 4, এটা লিখলে হবে না? এখানে 45 ডিগ্রি ইনক্লিনেশন, তার tan 45 ডিগ্রি হচ্ছে গ্রেডিয়েন্ট, y equal to mx plus c, tan 45 ডিগ্রির মান কত? tan 45 ডিগ্রির মান 1, তাহলে এটা যে আনসার। general form, general, general form of a straight line which passes through origin, THROUGH, through origin, ORIGIN, যে লাইনটা অরিজিন দিয়ে পাস করবে, এরকম অরিজিন দিয়ে পাস করা তো অসংখ্য লাইন হবে। এই লাইনটা কোথা দিয়ে পাস করেছে? এই 1 নম্বর লাইনটা, দিস লাইন পাসেস থ্রু, আওয়াজ তোলো, অরিজিন। তাহলে এই লাইন যদি অরিজিন দিয়ে পাস করে, এর গ্রেডিয়েন্ট আছে, মানে ইনক্লিনেশন আছে, মানে গ্রেডিয়েন্ট আছে, কি নেই? ওয়াই ইন্টারসেপ্টটা নেই, ওয়াই অক্ষের ছিন্ন অংশটা নেই, আছে? সি এর মান আছে। আবার যদি লাইনটা এইরকমভাবে পাস করে যায়, এটা তো পাস থ্রু অরিজিন, এখানেও কি নেই? সি নেই। তাহলে জেনারেল ফর্ম অফ এ স্ট্রেট লাইন হুইচ পাসেস থ্রু অরিজিন ইজ y equal to mx, y equal to mx, where m is the gradient of the line, where কি? where m is the gradient, GRADIENT, gradient of the line, যেখানে এমটা হচ্ছে লাইনটার গ্রেডিয়েন্ট, সিটা থাকবে না। আর y equal to mx plus c, the equation of the straight line of the form, যেরকমভাবে বলে দেই, the equation of the straight line বা equation of a straight line, equation of a straight line of the form FORM কি? y equal to mx plus c is called, মানে এইরকম আকারে সরলরেখাটাকে বলা হয় স্লোপ বা গ্রেডিয়েন্ট ইন্টারসেপ্ট, is called gradient, GRADIENT, gradient intercept form, এরকম আকারে সরলরেখাটাকে বলে গ্রেডিয়েন্ট ইন্টারসেপ্ট, মানে কি? গ্রেডিয়েন্ট প্রবণতা ছেদিতাংশ আকার, প্রবণতা ছেদিতাংশ আকার, ছেদিতাংশ আকার। The equation of the straight line of the form y equal to mx plus c is called
গ্রেডিয়েন্ট ইন্টারসেপ্ট ফর্ম, প্রবণতা ছেদিতাংশ আকার। হয়েছে 3 নম্বর দিচ্ছি, ওটা 2 নম্বর হয়েছে। দি ইকুয়েশন অফ দি স্ট্রেট লাইন, দি ইকুয়েশন of the straight line joining 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 by the points x1 y1 and x2 y2 is, এই দুটো বিন্দু যোগ করে যে লাইনটা হবে, একটা লাইন হবে তো, তার ইকুয়েশনটা কি হবে? x মাইনাস এক্স ওয়ান বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু। মনে থাকবে এক্স মাইনাস এক্স ওয়ান, এক্স মাইনাস এক্স ওয়ান প্রথম বিন্দুর অ্যাবসিসা, বাই কত এক্স ওয়ান মাইনাস এক্স টু, বাদিকে সবই এক্স এক্স আছে, ডান দিকে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, এটা ওয়াই ওয়ান বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু। আমাদের কোশ্চেন বললো ফাইন্ড দি ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দি স্ট্রেট লাইন joining 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 by the points say minus 3 5 and 2 7, এই দুটো বিন্দু যোগ করলে যে লাইনটা হবে তার ইকুয়েশনটা কি হবে ফাইন্ড করতে বলছে। এখানে ছবিটায় আঁকলাম বোঝানোর জন্য, 1 2 3 ঘর আসলাম, 5 ঘর উপরে গেলাম, এই পয়েন্টটা কত মাইনাস 3 5 2 7, 2 ঘর গিয়ে 7 ঘর, এরকম জায়গায় 2 7, তাহলে এই দুটো বিন্দু যোগ করার লাইন হবে তো, এই লাইনটার ইকুয়েশন বার করতে বলছে। তাহলে কি লিখবো, এখান থেকে শুরু করবো অ্যান্সার লেখা। দি ইকুয়েশন অফ দি লাইন, দ্য ইকুয়েশন EQUATION, ইকুয়েশন অফ দি স্ট্রেট লাইন জয়েনিং by the points minus 3 5 and 2 7 is, সূত্রটা কি x মাইনাস এক্স ওয়ান, তাহলে x মাইনাস এক্স ওয়ান, সূত্রের মাইনাস আর এখানে মাইনাস, এটা একবারে প্লাস 3 করে দিই, ভাজিত এক্স ওয়ান মাইনাস এক্স টু, এক্স ওয়ানটা তো মাইনাস 3 নিচে থেকে হবে, এক্স টু ইকুয়াল টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু, এক্স প্লাস 3 বাই মাইনাস 5 ইকুয়াল টু ওয়াই মাইনাস 5 বাই মাইনাস 2। 5 থেকে 7 বিয়োগ করলাম, নিচে নিচে মাইনাস মাইনাস কেটে দিলাম, 2 ইন্টু এক্স প্লাস 3 ইকুয়াল টু 5 ইন্টু ওয়াই মাইনাস 5, তার মানে 2x প্লাস 6 ইকুয়াল টু 5y মাইনাস 25। একদিকে নিয়ে আসি 2x মাইনাস 5y ইকুয়াল টু কত, এটা 6টার দিকে চলে গেলে বা এদিকে সবাইকে একদিকে নিয়ে আসো, একদিকে আনলে প্লাস 31 ইকুয়াল টু 0, এটা অ্যান্সার।